ভালো অভিনয় করতে আছি দেখছো অভিনয় অভিনয় দেখছো ভেন্ডি যাবি ও ভেন্ডি এই তো ভেন্ডি খারাপ আরে মাশাআল্লাহ ক্যামেরা তো ভালোই দেখ আমাকে তো সাদাই নাই ও মাশাআল্লাহ মাশাআল্লাহ তখন আবার এই মসজিদের ভিতরে প্রবেশ করা যাবে।
ইনশাআল্লাহ আমরা মসজিদের ভিতরে যতটুকু পেরেছি দেখিয়েছি আপনাদের ভিডিও করে। আসলে মসজিদের ভিতরে কিছু নিয়মকানুন আছে যার জন্য আমরা ভিতরে করতে পারছি না। ওখানে অনেক মানুষ নামাজ পড়ে, যার জন্য যারা কর্মী আছে তারা নিষেধ করেছে ভিতরে আর কি ভিডিও করার জন্য। বলছে যদি নামাজ পড়া হয় ভিতরে থাকুন, যদি নামাজ পড়া না হয় ভিডিও করার উদ্দেশ্য থাকে তাহলে আপনারা বের হয়ে যান। তাহলে আমরা অন্য মুসল্লিদেরকে ডিস্টার্ব না করে আমরা বাইরে এসেছি, আপনাদেরকে বাহিরের দৃশ্যগুলোই দেখাই আপাতত। এবং আমরা উজু করব, তারপর আমরাও আর কি এখানে জামাত শুরু হয়ে যাবে, জামাতে নামাজ পড়বো ইনশাআল্লাহ। আপনারা আমাদের সাথেই থাকবেন। চলুন আমরা ভিতরে যাই। আর এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা পরিবেশ, এই গাছগুলো আসলে আমি নামটা ঠিকভাবে জানছি না, নামগুলো কি আমাদের ভাইয়ের কাছে জিজ্ঞেস করব নামগুলো কি। আসলে আমরা কেউ এই নামগুলো জানি না গাছগুলোর, কিন্তু আমরা অনেক আগে থেকে দেখেছি কিন্তু নাম জানি না আর কি। অনেক সুন্দর সুন্দর গাছ দেখতে পাচ্ছেন। আর এখানে কিন্তু অনেক রাজাহাঁসও তারা পালন করে। দূরে দেখা যাচ্ছে যে অনেকগুলো আর কি রাজাহাঁস, সেগুলো আমরা দেখতে পাচ্ছি। ওই দূরে দেখতে পাচ্ছি রাজাহাঁস। আর অনেক পাখিরও সাউন্ড পাচ্ছি, আশেপাশে অনেক গাছপালা এবং পাখি পশু। এখানে তারা অনেক ধরনের গাছ চাষ করে এবং ফুল বাগানও আছে, ওখানে ফুলও চাষ করে। এখন হয়তো বা গাছগুলো নাই ফুলে, কিন্তু যখন সিজন থাকে ওই সময় আসলে আমরা ওগুলো আপনাদেরকে নিশ্চয়ই একদিন দেখাবো এসে। এখন আমরা দূর থেকে দেখতে পাচ্ছি না ওখানে গাছ, তারপর আমরা ধারে যাবো এবং যেয়ে দেখবো যে আসলে গাছ আছে কি নাই। তো আসলে আমরা প্রথম কথা বলছি কি আমরা সামনে, আমাকে একটু ভুল হবেই, আপনারা সব কিছু ভুল মার্জনা করে আমাদের ক্ষমা করে দেবেন। الحمد لله نحمده ونستعينه ونستغفره মসজিদটা করেছে তার বাবার মার কবরে, এটাই দেখতে পাচ্ছেন আপনারা। সকলকে এই কবরে একদিন যেতে হবে, এর জন্য সকলে ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। সকলকে ভালো কাজ করার জন্য আমরা বিশেষভাবে অনুরোধ করছি। আর এই যে দেখতে পাচ্ছেন কাঁটাযুক্ত গাছ, এই গাছটা হয়তো বা ক্যাকটাস গাছের প্রজাতি। এটা কোন প্রজাতি তা বলতে পারছি না ঠিক নামটা, কিন্তু দেখতে পাচ্ছেন কি মারাত্মক কাঁটা। এটা দিয়ে যদি কাউকে বাড়ি মারা হয় একদম ক্ষতবিক্ষত হয়ে যাবে তার শরীর। দেখতে পাচ্ছেন কি বড় বড় কাঁটা, কি সুচালো কাঁটা, সুন্দর ফুল। আর এই গাছটা দেখতে ভয়ঙ্কর হলেও কিন্তু এগুলো ফুল যে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর ফুল। দেখতে পাচ্ছেন যে কত সুন্দর ফুল দেখতে পাচ্ছেন। আমরা এগুলো চিরবো না, আমরা এখানে আসবো কিন্তু কেউ এগুলোকে ক্ষতি করব না। এগুলো গাছে সুন্দর দেখায়, হাতে নয়। আমরা কেউ এগুলো চিরে নষ্ট করব না দয়া করে। আর এই যে দেখতে পাচ্ছেন এখানেই কিন্তু এখানে পেঁপে গাছ লাগানো হয়েছে। এই যে এখানে দেখতে পাচ্ছেন
অনেকগুলো পেঁপে গাছ লাগানো হয়েছে এখানে। কিন্তু আমরা আর আমার চাষতো ভাই আরও আগেও এসেছি, ওই সময়টায় আমরা অনেক ভাই এখানে ছবি তোলার জন্য এখানে দাঁড়িয়েছে এবং তারা ছবি তুলছে, খুব সুন্দরভাবে ছবি তুলছে। এটা এখন দেখতে খুবই সাধারণ মনে হলেও কিন্তু এটা কিন্তু সাধারণ কোনো ছবি না। আমার ভাই যে ছবি তোলে এগুলো খুবই সুন্দর হয়ে থাকে, সে একটা অ্যাপের মাধ্যমে তোলে, যেটার কারণে ছবিগুলো খুবই সুন্দর হয়ে যায়। আপনাদেরকে একটা ছবি আমি দেখাই, ওই দেখুন এইমাত্র যে ছবিটা তুলেছে সেই ছবিটা কত সুন্দর হয়ে গেছে। এটা যখন এডিটিং করা হবে এটা আরও এটা সৌন্দর্য বৃদ্ধি পাবে। দেখতে পাচ্ছেন কত সুন্দর। এই যে আমার ভাই, এই ভিডিওটা সে বানিয়েছে। এখান থেকে কিন্তু এই অ্যাঙ্গেলটা আরও সুন্দরভাবে আমরা আপনাদেরকে দেখাতে পুরো মালি রাখা হয় যারা এই গাছগুলো রক্ষণাবেক্ষণ করেন। আর দেখতে পাচ্ছেন আপনাদেরকে আর একটা জিনিস দেখায়, তা হচ্ছে রাজাহাঁস। এই যে দেখতে পাচ্ছেন রাজাহাঁস, দুটো রাজাহাঁস একসাথে বসে রয়েছে। কিন্তু আমার চাষ ধরনের এই জিনিসটা দেখতে পাচ্ছেন অনেক ধরনের রাজাহাঁস থাকে, অনেক প্রজাতির রাজাহাঁস থাকে। দেখতে পাচ্ছেন এখন রাজাহাঁসগুলো হয়তো বাইরা ঘুরছে, কিন্তু সময় হলে ও যে দূরে দেখতে পাচ্ছেন যে দূরে ওই রাজাহাঁসগুলো আমরা দেখতে পাচ্ছি অনেক দূরে। কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন ওখানে রাজাহাঁস আছে, তারপর কবুতর আছে অনেকগুলো, অনেক পাখি, এখানে পাখির সমাগম, অনেক পাখি আমরা দেখতে পাচ্ছি। আর যে দূরে দেখতে পাচ্ছেন কাছে না যাই, কারণ এগুলো তারপর ওখানে যে চলে যাবে, যার জন্য আমরা দূর থেকে ভিডিও করার চেষ্টা করছি। এই কত সুন্দর সুন্দর রাজাহাঁস, এই এক ভাগ এই একদম দুই ডিভাইড হয়ে দুই খুলে মানে দুই জোড়া তার বাড়ি যে দূরে দেখা যাচ্ছে তার বাড়িটা। আসুন আপনাদের আরও আমরা অনেক কিছু দেখাই। যে দেখতে পাচ্ছেন একজন মালি, সেই গাছগুলো রক্ষণাবেক্ষণ করছে, এগুলো তার এই দায়িত্ব। এবং মসজিদের পশ্চিম সাইডে চলে আসলাম। মসজিদের পশ্চিম সাইডে কিন্তু অনেক সুন্দর পরিবেশটা আপনারা দেখতে পাচ্ছেন। মসজিদের পশ্চিম সাইডের পরিবেশটা আরও অনেক সুন্দর। আপনারা আসলে এটাকে সেটা বুঝতে পারবেন, নিজে না আসলে এটা বোঝা যাবে না। আসলে দেখুন কত সুন্দর গাছপালা, হাঁটার জন্য পার্কের মতন চারো সাইড থেকে রাস্তা করে দেওয়া হয়েছে, যেখান থেকে আপনারা চাইলে এটি সুন্দরভাবে এই মসজিদটা চারোপাশে দিয়ে ঘুরে ঘুরে দেখতে পারেন। দেখতে পাচ্ছেন আপনারা আর কত সুন্দর সুন্দর গাছ। আমার দেখেই আমার মনটা প্রচণ্ড ভালো হয়ে গেছে। আসলে রোজা রয়েছে এবং এত দূর থেকে এসেছি, আমার এখানে এসে আমার মনটা খুবই ভালো হয়ে গেছে। এই পরিবেশটা দেখে আমার খুবই ভালো লাগছে। আমার ভাই পয়সার কিছু বলুন। আসলে আমার ভাই এত সৌন্দর্য দেখে পুরোপুরি বলার ভাষা হারিয়ে ফেলেছি, এত সুন্দর। আমরা এখানে নিশ্চয়ই ইমরান এবং নয়নকে এই ভিডিওতে মিস করতে আছি। দুঃখের বিষয় আমাদের ভাইরা দূর থাকে, যার জন্য তাদেরকে দিতে পারি না। এখন আমাদের চাষতো ভাইয়ের কাছেও আমরা জিজ্ঞেস করি, তারা আর কি তার অনুভূতিটা জিজ্ঞেস করি। মাশাআল্লাহ, অনুভূতি খুব ভালো যে মসজিদের এত সৌন্দর্য যা মুখে মানে ভাষায় প্রকাশ করা যাবে না। যেটা বলতে মসজিদের যে প্রতিষ্ঠাতা নির্মাতা যে নামটা যাও ভুলে গেছি পরে বলি, তার মানে অশ্লীল মানে কাজের যে এই মাথাটায় যে সে আল্লাহর চিন্তা ভাবনা আসছে, তাকে আল্লাহ নেক দান করুক, আমিন। তারপর মসজিদ এত সৌন্দর্য মানে আপনি যেটা না দেখলেই বুঝবেন না যে বরিশালের বৃহত্তম মসজিদ যেটাকে বলে গুঠিয়া জামে মসজিদ ঈদগাহ কমপ্লেক্স যেটাকে বলে, যেটা আপনি দেখবেন যে অনেক দূর দূরান্ত থেকে হাজারো মানুষ আসে দেখার জন্য। যে আমরাও আসছি অনেক দূর থেকে, যেটাকে বলে যে অনেক দূর থেকে যে এত বড় মসজিদ নির্মাণ কীভাবে চালায়, আল্লাহ তার তৌফিক দান করছে, তাই বিধায় সে চালায়। বিধায় সে সাইডে একটা মাদ্রাসা রাখছে, যেখানে প্রায় 2-3 হাজার মাদ্রাসার ছাত্রছাত্রী পড়াশোনা করে, ছাত্রছাত্রী, যে সে নিজের অর্থে এটা চালায়। যাই হোক, আপনারা যে যেখান থেকে পারেন, যদি পারেন সাহায্য করবেন, তাহলেই মাদ্রাসার ছাত্রছাত্রীরা অনেক ভালো পড়বে এবং ভালো থাকবে, এটাই দোয়া করি আপনাদের কাছে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। আমার চাষতো এই মুহূর্তে যা বলেছেন যে মসজিদে যে মাদ্রাসা আছে, মাদ্রাসায় 3-4 হাজার বাচ্চারা পড়ালেখা করে আর কি। আপনারা যদি সকলে যদি সাহায্য করেন তাদেরকে, ইনশাল্লাহ আরও ভালোভাবে তারা পড়ালেখা চালিয়ে যাবে ইনশাল্লাহ। আপনাদের যদি এখানেও যদি না সাহায্য করতে না পারেন সমস্যা নেই, আপনাদের আশেপাশে যে মাদ্রাসাগুলো আছে সেগুলোতে আপনারা দান সদকা করবেন, এতে করে ধন সম্পদ কমবে না কিন্তু বাড়বে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনাদেরকে রহমত দান করবেন। আর আরেকটু সামনে এখানে একটা হেলিপ্যাড ছিল, এখন আমরা তো দেখতে পাচ্ছি না, হয়তো আরও ওদিকে। আসুন আপনাদেরকে আমরা হেলিপ্যাডটা দেখাই। রাস্তা আছে তো।
দেখতে পাচ্ছেন এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর, চারু বিভিন্ন পাশে গাছপালা এবং কত সুন্দর সুন্দর গাছের ফুলগুলো দেখুন টকটকা রক্তের যে লাল হবে গাছের ফুলগুলোর রং। আমরা আসলে দেখে খুবই আনন্দিত, এই দিনে আসতে পেরে আসতে পারি খুবই আনন্দিত। আর এই যে সেই একটা আকর্ষণীয় একটা বিষয়, আকর্ষণীয় যে দৃশ্য দেখুন, হেলিপ্যাড এখানে, এই যে এখানে মালিক যে প্রতিষ্ঠাতা সেই কিন্তু হয়তো বা একটি নামে তার পার্সোনাল হেলিকপ্টার হয়তো বা, আমি শিওর না। তো দেখতে পাচ্ছি এই যে হেলিকপ্টারটা এসে ল্যান্ড করে, এই যে দেখতে পাচ্ছেন এখানে হেলিপ্যাড ভালোই। এই জায়গাটা দেখতে পাচ্ছেন এখানে মুভি কিন্তু ফাইটিংও চাইলে করা যায়। আলহামদুলিল্লাহ আমরা সুন্দর আপনাদের দেখালাম, আপনারা নিশ্চয়ই আমাদের সঙ্গে থাকবেন। আর আর এখান থেকে আপনার অ্যাঙ্গেলটা দেখুন কতটা সুন্দর, দেখুন মসজিদ সুন্দরভাবে দেখা যাচ্ছে মসজিদটা থেকে আমরা আপনাদেরকে দেখাচ্ছি কতটা সুন্দর, বুঝে যাচ্ছে কতটা সুন্দর। আর গম্বুজটা কত দুনিয়াটা কত পড়ে যায় একটা মানুষ সাথে সাথে সে আর পড়বে না, একদম উপরে চলে যাবে।